সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? এর আগের ক্লাসে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ কিভাবে সহজে মনে রাখা যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম। মানে একটা গানের দুটা লাইনের সাহায্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 14টা উপন্যাস কিন্তু আমরা মনে রেখেছিলাম। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো শুধুমাত্র উপন্যাসে রচনা করেননি, তিনি বেশ কিছু প্রবন্ধ গ্রন্থও লিখেছেন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থগুলো আমরা এভাবে কিভাবে সহজে মনে রাখতে পারি, আজ আমরা সেই বিষয়টি আলোচনা করব। তো আমরা দেখি কিভাবে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থগুলো খুব সহজে মনে রাখতে পারি। সেটার জন্য আজকে আমরা কোনো গানের সাহায্য নিব না, জাস্ট এই ছোট্ট এই উপরে দুটো লাইনের সাহায্য নিব। যদি আমরা এই উপরে দুটো লাইন মনে রাখতে পারি, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবগুলো প্রবন্ধ গ্রন্থ আমরা খুব সহজে মনে রাখতে পারবো। লাইনটা কি? লাইনটা হচ্ছে, দেখো, কৃষ্ণ ও মুচিরাম কমলাকান্তের দপ্তরের সামনে বসে লোকরহস্য ও বিজ্ঞান রহস্যের ধর্মতত্ত্ব অনুশীলনের বিবিধ সমালোচনা করেন। দুজন ব্যক্তিকে, একজন হচ্ছে কৃষ্ণ আর একজন হচ্ছে কে, মুচিরাম। এরা কি করতেছে? কমলাকান্তের দপ্তরের সামনে বসে কি করতেছে? তারা লোকরহস্য ও বিজ্ঞান রহস্যের ধর্মতত্ত্ব অনুশীলনের বিবিধ সমালোচনা করতেছে তারা। ব্যাস, এটুকু যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থগুলো তোমাদের সবগুলো মনে থাকবে। দেখি আমরা কিভাবে মনে থাকবে। যে কৃষ্ণ, কে কে? কৃষ্ণ আর মুচিরাম। এই কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণচরিত, মুচিরাম মানে হচ্ছে মুচিরাম গুড়ের জীবনচরিত, কমলাকান্তের দপ্তর। আমরা কমলাকান্ত বাংলা সাহিত্যের খুবই পরিচিত একটা মুখ, আমাদের কাছে মনে হয় যেন ওনাকে চিনি, কারণ আমরা কমলাকান্তের জবানবন্দি পড়েছি, তারপরে হচ্ছে মার্জার রচনা পড়েছি। খুবই হাস্যরস সমৃদ্ধ কথাবার্তা তিনি বলে থাকেন। ইভেন পশ্চিমবঙ্গের যে কমেডি শো মিরাক্কেল, সেখানেও কমলাকান্তকে নিয়ে কৌতুক হয়। এই কমলাকান্তর দপ্তর, এই কমলাকান্তর দপ্তর খুবই প্রসিদ্ধ একটা প্রবন্ধ গ্রন্থ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কমলাকান্ত দিয়ে আমরা তিনটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, একটা হচ্ছে কমলাকান্তের পত্র, আর একটা হচ্ছে কমলাকান্তের জবানবন্দি। মানে কমলাকান্তের দপ্তর দিয়ে আমরা তিনটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, একটা হচ্ছে কমলাকান্তের পত্র, আর একটা হচ্ছে কমলাকান্তের জবানবন্দি। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি। আচ্ছা, এরপর দেখো, সামনে বসে, সামনে মানে হচ্ছে সাম্য। আচ্ছা, তারপর হচ্ছে বসে কি করতেছিল তারা? লোক রহস্য ও বিজ্ঞান রহস্যের ধর্মতত্ত্ব অনুশীলনের বিবিধ সমালোচনা করতেছিল। তাহলে এই যে লোক রহস্য, এই যে বিজ্ঞান রহস্য, তারপরে হচ্ছে ধর্মতত্ত্ব অনুশীলন, এর কি করতেছিল তারা? বিবিধ সমালোচনা করছিল। আচ্ছা, এই যে লাইনটার বাইরে, মানে লাইনের ভিতর আসেনি, তারপরও তার প্রসিদ্ধ একটা প্রবন্ধ গ্রন্থ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেটা হচ্ছে শ্রী ভগবত গীতা। এটা এই লাইনের ভিতর নাই, লাইনের ভিতর আনা সম্ভব হয়নি, কিন্তু তোমরা মনে রাখবা সেটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব প্রসিদ্ধ আর একটা প্রবন্ধ গ্রন্থ হচ্ছে শ্রী ভগবত গীতা। তাহলে আশা করি এরপর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কথা বলুক আর প্রবন্ধ গ্রন্থের কথাই বলুক, যেটাই বলুক না কেন, আমরা খুব সহজেই সেই জিনিসটা চিনতে পারবো, বা খুব সহজে আমরা সেই জিনিসগুলো আরেকজনকে বলতে পারবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কয়টা এবং কোনগুলো, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ কোনগুলো। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।